দেখলাম তোমরা খুব ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছো, সঙ্গে লিন্ডাও আছে। তো আসলে আজকে শুট কেমন হলো তোমাদের? খুবই সুন্দর শুট হয়েছে। আর বরাবরই আমি সবসময় চেষ্টা করি লিন্ডাকে নিয়ে শুট করার জন্য। লিন্ডা আমাকে প্রচন্ড সাপোর্ট দেয় আর খুব ও ফ্রেন্ডলি আমার সাথে, যেটা বলে থাকি যে আমার বোন, আমার বন্ধু। ওর সাথে কাজ করে না মনে হয় না যে আমি কাজ করি, মানে এই চল বেড়াতে যাই এরকম, বা পিকনিক করি। আমি সবসময় বলে থাকি আমার একটা গ্রুপ আছে, যেই গ্রুপদের সাথে যেমন অপু, বারিশ, দিঘি, ও, আখি, এই গ্রুপগুলো না মনে হচ্ছে একটা ফ্যামিলি আর কি। আর আজকে যে শ্যুটটা করলো আরসিআর, একটা খুবই সুন্দর দারুণ শ্যুট, একটা নতুন ব্র্যান্ড। এবং লিন্ডা এত সুন্দর সুন্দর আমাকে মানে ফুটেজ দিয়েছে, যেটা না বলার ভাষা নাই আমার, কিন্তু মানে আচ্ছা, কি বলবো। আজকে শুটটা নিয়ে লিন্ডার কাছে শুনতে যাচ্ছি যে আসলে শুটটা কেমন হলো এবং কিসের শুট করলো আজকে? আজকের শুটটা হচ্ছে আমাদের ঈদের জন্য। সেটা হচ্ছে আরজিয়া ব্র্যান্ডের নাম। হ্যাঁ, দাদার ব্যাপারে তো বলার কিছুই নেই, যে দাদার সাথে কাজ করে এতই কমফোর্টেবল যে সে বকা দিলেও মনে হয় যে আদর করছে। মানে দাদা বকা দিতেই থাকে, ডিরেকশন দিচ্ছে, এই করতেছে সেই করছে। এটা হচ্ছে তার আশীর্বাদ মাঝখান, এরকম ব্যাপার। জি, এটার মাঝখান দিয়ে আমাদের সুন্দর একটা শুট নেমে আসে। আর আজকে শুটটা নিয়ে আমি বলতে চাচ্ছি যে এটা একটা ব্র্যান্ড, অনলাইনে শপিং। অনলাইন ওদের শোরুম আছে অনলাইনে আপনি মিরপুরে। অর্ডার করতে পারবেন বা ওদের শোরুম। শোরুম এখনো হয়নি, মানে একটা হাউস নিয়ে আর কি আপাতত করেছে আর কি। খুবই সুন্দর ওদের ড্রেসগুলো, আর মেইনলি হচ্ছে ওদের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল। তো আমি যেটা বলবো যে ভেরি ফ্যাশনেবল প্লাস ভেরি কমফোর্টেবল। আচ্ছা, সামনে তো ঈদ। তো ঈদের আসলে কেনাকাটা নিয়ে আসলে প্রস্তুতি কেমন বা কোথায় কেনাকাটা করা হয়? ঈদের আগে বলা যাচ্ছে কার সামনে বলছেন সে যে কি শপিং করতে পারে। আর দেখা যাচ্ছে যে আমরা শুট করছি যে এখানেই পছন্দ হয়ে এখান যাচ্ছে। থেকে পছন্দ হয়ে যাচ্ছে, এখান থেকে কিনে আচ্ছা ফেলছি। আচ্ছা, মানে এরকম। মানে মার্কেটে গিয়ে শপে গিয়ে প্রতিদিন এরকম কেনার আসলে অনলাইন শপিংটা আরো বেশি প্রেফার করি। হ্যাঁ, অবশ্যই যেসব ব্র্যান্ডের শুট আমরা করেছি ওখান থেকেও কেনাকাটা করা হয়, ঘোরাফেরা হয়। আর প্রত্যেকদিনই ঈদের শপিং। শপিং হয়ে হ্যাঁ, থাকে। দেখা মানে যাচ্ছে কোন একটা ধরনের ড্রেস বেশি প্রেফার করো? ঈদে তো সালোয়ার কামিজ বা শাড়ি, এটাই প্রেফার করি। আচ্ছা, ঈদে এবার যে যেরকম কেনাকাটার ব্যস্ততা থাকে, এবার কাজের ব্যস্ততাও বেড়ে যায় অনেকটা। তো অবশ্যই, হ্যাঁ। ওই কাজের ব্যস্ততা কি আছে? ঈদ কে সামনে রেখে ফটোশুট আছে, ফ্যাশন শো আছে। এই যে দাদাই তো আমার ডেট গুলো নিয়ে রাখে। আর যদি বলি যে আগে দাদা থেকে আমি বিজি আছি, সে কোনো কথাই শুনবে না। মানে কিসের বিজি? রাখ ফোন। কাজ করতে হবে। হ্যাঁ, আমারটা আচ্ছা ঠিক করতে আছে, পারবে আমি তোর ডেটটা লক করে ফেললাম তাহলে। মানে এরকম। দাদার আচ্ছা সাথে আচ্ছা, আমার মানে সম্পর্কটা অধিকার হচ্ছে নিয়ে যেটা হয়। অধিকার নিয়ে। আর তাছাড়া দাদার সাথে মানে প্রফেশন ঠিক আছে, প্রফেশনালিজম তো আছেই, কিন্তু তাছাড়া দাদা ফ্যামিলি হয়ে গিয়েছে। মানে তার আর সাথে এমন আরেকটা একটা বিষয়, আমার আরেকটা বিয়ের কথা আজকে না বললে না নয়, সেটা হচ্ছে ট্রিনো। মানে ট্রিনো, আমি ও থাকলে মনে হয় আর কোনো কিছু দরকার পড়ে না এই আচ্ছা, শুটের মধ্যে। মানে এত হেল্পফুল যে কোনো জায়গায়, যে ওদেরকে যদি বলে ভাই আমার তো 4টা ড্রেস পরবি, আর যদি অধিকার নিয়ে বলি যে এই ট্রিনো নিয়ে আর 2টো ড্রেস পরে দে, মানে একটু দাদা, এটা হয়। কিন্তু ওরা আমার কথা না কখনো ফেলে না, আর এর জন্য আমি ওদেরকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। আর ওরা খুব ঝটপট আসে না, একটু আমরা শুট করতে করতে হাঁপায় যাই না, কাজটা নেমে যাক, কাজটা শেষ হয়ে যাক, তারপর আমরা আড্ডা মারবো আচ্ছা, এরকম। মডেল ফটোশুটের পাশাপাশি কি আসলে কখনো অ্যাক্টিং করার ইচ্ছা হয় কিনা বা অ্যাক্টিং রেগুলার করবে কিনা? সত্যি কথা বলতে অ্যাক্টিং এর দিকে আমার তেমন একটা আগ্রহ নেই, কিন্তু অবশ্য যদি কোনো একটা ভালো কাজ আসে সামনে তাহলে অবশ্যই করবো। এমনিতে আমি সেটা মিউজিক কোন কোন ভিডিও করেছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে মানে নাচ ছোটবেলা থেকে প্রত্যেকটা মেয়েরই তো নাচের একটা ইয়ে থাকে, যে আগ্রহ থাকে যে আচ্ছা গান ছেড়ে নাচতেছি বা কিরকম। মিউজিক ভিডিও করা হয়েছে, কিন্তু নাটকের দিক দিয়ে এখনো যদি ভালো স্ক্রিপ্ট পাই, কেন না। হ্যাঁ, কেন শুধু নয়। নয় কেন, শুধু নাটকে কেন, মানে বড় পর্দায় কেন আসলে যেতে ও চাচ্ছেন? ও মানে আসলে ও করবে হলো চাইনিজ ছবি, ও চাইনিজ মুভি করবে। আর তাছাড়া ওকে বাংলা ছবিতে হয়তো পাবলিক মানে ই হয়তো দেখবে বা না। আমি ফিট না, যেহেতু আমি একটু ডিফারেন্ট না, সেটা দেখতে, তার তুমি জন্য। চাচ্ছ কিনা তোমার? অবশ্যই যদি ভালো, আমি তো এটা আগেই বলেছি যে ভালো স্ক্রিপ্ট হলে কেন না, why আচ্ছা, not? তোমার এই মডেলিং বা এই ফ্যাশন এই ইন্ডাস্ট্রিতে তুমি দীর্ঘদিনের পথ চলো, এবং তুমি যদি বাংলাদেশে টপ 10 মডেল হয় সেক্ষেত্রে তুমি একদম আসলে। তো সেই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং বা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা? আহ,
অবশ্যই এটা ইটস ভেরি চ্যালেঞ্জিং, কারণ আগে যখন আমি স্টার্ট করেছিলাম তখন কিন্তু কোনো লাক্স ছাড়া কোনো তেমন একটা ফিল্ড ছিল না মডেলদের যে এখানে আসবে বা এরকম। কিন্তু এখন কিন্তু অনেক মিস ইউনিভার্স থেকে শুরু করে উইক থেকে শুরু করে অনেকগুলো কম্পিটিশন আসছে, বিভিন্ন গ্রুমিং স্কুল খুলছে, যেটার জন্য কম্পিটিশন বেড়ে গিয়েছে এখন। মানে বলতে গেলে যে সবাই খুব ভালো করছে, সো হ্যাঁ অবশ্যই কম্পিটিশন। আর আমি কম্পিটিশন তেমন আমার কলিগসদেরকে আমি কম্পিটিশন হিসেবে কাউন্ট করিনি, কারণ ওরা অনেক ফ্রেন্ডলি আর আমাকে খুব আদর করেছে। আমি মিডিয়াতে আসার সাথে সাথে খুব আদর পেয়েছি, যেরকম এই যে আমার সামনে একজন বড় এক্সাম্পল, আমি তো ওনাকে দেখে ফার্স্টে ভেবেছিলাম যে আমাকে খুব বকা দিবে, কোরিওগ্রাফার না জানে আমাকে কি না কি না বলবে। আমি ফ্রেন্ডলি কাজ করি আর দেখি যে দাদা প্রথমেই আমাকে এমন আপন করে আদর, নেওয়া। এমন আপন করে নেওয়া যে এই কি খাবি কি করবি, মানে এত যত্ন, এত আদর, তার উপর দিয়ে বকাও আছে, কিন্তু আমরা বকাটা বকা হিসেবে ধরি না, না ওটা আদরের, ওটাও আদর। আদরের। মানে আর এই যে বকাটার থেকেও শেখাটা তো আমার কাছে ওরকম চ্যালেঞ্জিং বা তেমন একটা এরকম আমার আমার ভালোই লেগেছে। এনজয় করো বাবা। আর আমি যে কোনো মডেলকে যে কোনো আর্টিস্টকে আমি খুব কমফোর্ট জোনটা দিই, তাহলে কি হবে বা খুব ফ্রেন্ডলি হয়ে যায়। এটার জন্যই দাদার সাথে কাজ করতে ওই কমফোর্ট জোনটা পাই বলে কিন্তু আমরা ঘুরে ঘুরে খালি দাদার, মানে দাদার যদি একটা কথা বলে আমরা মানে সবাই এরকম, অপু দিদি থেকে শুরু করে সবাই। সবাই এরকম। আবার আরেকটা কাহিনী আছে, যদি মনে করো একটা শুটে না নেই, ওই রাত 2টার সময় ফোন দিবে, আমি নাই কেন দাদা, মানে এটা আমাদের অধিকার, এটা একটা তোমার অধিকার, কাজ আমরা- করবোই আমি, আমাকে নিতেই হবে, তাই না? আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়া যেটা হয় এটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি হয়, যে কোনো ইস্যু নিয়ে, সেটা কাজ নিয়ে হোক, তাদের কথা নিয়ে হোক, বা তাদের ব্যক্তি জীবন নিয়ে হোক, কন্ট্রোভার্সি হয়। তো এই নিয়ে অনেক গসিপিং হয় বা ট্রোলের শিকার হতে পারে। তো তোমার আসলে এরকম মুখোমুখি হতে হয়েছে কিনা, এবং বিষয়টা তুমি হ্যান্ডেল করা কিছু? আমি যেটা করি হচ্ছে অবশ্যই আমার এরকম একটা ছোট ক্লিপ নিয়ে, আমি কথাটা না বলি, নিয়ে খুব মানুষজন কথা বলেছে এটা। আমি যেটা করি হচ্ছে যে আমি ইগনোর করি, কারণ এই জিনিসগুলোকে যত ইগনোর করবেন ততই জিনিসটা লাইমলাইটে আসবে না। সো আমি এন্ড অফ দ্য ডে আমাদের সবারই কাজ করতে হবে, আর আমি পজিটিভিটির মধ্যে বিশ্বাস করি, সো আমি নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করি, যেটা বেস্ট হয়। অনেক ভালো কথা শুনলাম তোমার কাছ থেকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই।